দেখছি কিছু নাস্তিক আছে যারা একতলাপ করে মুমিন রে, কিন্তু একটা বিষয় পৃথিবীতে কোনো একতলাপ নেই, একটা বিষয় সবাই একমত, সেটার নাম হল মউত, মানে মরণ। মরণ নিয়ে পৃথিবীতে কোনো একতলাপ নেই, এই কথাটা সবাই বিশ্বাস করে রে মুমিন। একদিন পৃথিবী ছেড়ে চলে যাব, আমি থাকবো না, তার জ্বলন্ত প্রমাণ হলো আমার বাপ দাদা পূর্বপুরুষ যারা ছিল তারা নাই পৃথিবীতে। যে বা যারা পৃথিবীর আলো বাতাস গ্রহণ করবি, পৃথিবীতে যে বা যারা আসবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ নিতে হবে। আমার কথা না, আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। মুমিন রে, পৃথিবী থেকেও মরণের হাত থেকে বাঁচতে পারে নাই। অতএব একটা বিষয় পৃথিবীর সকল মানুষ একমত, সেটা হলো মরণ। হ্যাঁ, মরণ সবাই মানি, কিন্তু মরণ নিয়ে আমাদের কোনো টেনশন নেই, আমাদের ভিতরে কোনো ভয় নেই। নারী মুমিনা, একজন মানুষকে পিটা মাইরা চাবুক দিয়ে আঘাত কইরা তাকে পরিবর্তন করা যাবে না রে মুমিন, যতক্ষণ না তার ভিতরে মরণের ভয় না ঢুকবে, আখিরাতের ভয় না ঢুকবে। আল্লাহর কসম করে বলতে পারি, আরে মুমিন, একজন মানুষের ভিতরে যদি সত্যিকার অর্থে মরণের ভয়টা ঢুকে যায়, ওই মানুষ চাঁদাবাজি করবে না, জমি দখল করবে না, সন্ত্রাসী করবে না, অন্যায় কোনো কাজ করবে না, কারণ তার ভিতরে মরণের ভয় আছে। মরণের ভয় বড় কঠিন মুমিনলি, মরণের ভয়টা অন্তরের ভিতরে ঢুকা। মরণের ভয়টা যদি ঢুকাইতে পারো, সুন্দর নারী দেখেও তার দিকে তোমার আকর্ষণ জাগবে না, কারণ তোমার ভিতরে ভয় আছে। আমি সুন্দর নারীর গায়ে যদি স্পর্শ করি, আমি যদি দর্শন করি, আমি যদি প্রিজিং করি, আমাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। শুধু এই ভয়টা একজন মানুষকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। একটু লক্ষ্য করে দেখুন, আমার নবী বিশ্বনবী এই পৃথিবীতে আসার আগে একটা যুগ ছিল, সেই যুগের নাম ছিল জাহিলিয়াত, আইয়ামে জাহিলিয়াতের যুগ। ওই যুগে মানুষের ভিতরে মরণের ভয় ছিল না, এই জন্য সন্ত্রাসী ছিল, চাঁদাবাদি ছিল, মানুষ মানুষকে খুন করত, মানুষ মানুষকে ধর্ষণ করত। আজকে দুঃখ লাগে, মনে হয় যেন আবার সেই জাহিলিয়াত ফিরে আসছে, ঠিক কিনা? আরো জোরে কম না রে মুমিন না, এই ভয়টা, মরণের ভয়টা অন্তরের ভিতরে ঢুকাও, কারণ তোমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এতটুকু ভয় যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যায়, কেমন পরিবর্তন হয় একটু লক্ষ্য করে দেখুন। আমার আপনার নবী, বিশ্ব নবী যখন কোরআনের রাজ কায়েম করে ফেলেছে, মদিনায় যখন আমার নবী প্রেসিডেন্ট হয়ে গেছে, ঠিক সেই সময় মদিনার মরু প্রান্তর দিয়া একটা যুবক ছুটেই চলছিল অজানা পথে, অজানা গন্তব্যে। হঠাৎ করে দেখে আরেকজন সুদর্শনী সুন্দরী একটা নারী আসতেছে ওই দিক থেকে। ওই নারীটা যুবককে দেখে ভয়ে তর 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 করে কাঁপতে আসে। হায় হায়, এই যুবক না জানি আমাকে ধরে ফেলে, এই যুবক না জানি আমার ইজ্জত লুণ্ঠন করে, না জানি এই যুবক আমার গায়ে স্পর্শ করি, এই যুবক যদি আমাকে দর্শন করে ফেলে, যুবকের হাত থেকে আমি কেমনে বাঁচবো? মহিলা তর 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 করে কাঁপতেছে, কিন্তু যাবি কোথায়? যাওয়ার তো কোনো সুযোগ নেই। মহিলা এক পা দু পা করে করে সামনের দিকে গিয়ে আসছে, যুবকটাও সামনের দিকে গিয়ে আসলো। একেবারে যখন ওই মহিলার সামনে যুবক চলে এসেছে, মহিলা সহ্য হয়ে তাকায় দেখে এমনিতেই যুবক মহিলাকে মা বলে সম্বোধন করে। ওমা, ওমা, আপনি কোথায় যাবেন গো মা? যেমনি মা বলেছি, মহিলা সহ্য হয়ে ডাক দেখা, যুবক রে তুই কে, তোর পরিচয়টা কি? এই মদিনার মানুষ তো এত ভালো ছিল না, এত সচ্চরিত্রবান ছিল না, তুমি যে আমাকে মা বলে ডাক দিলা। আমি তো দেখেছি মদিনাতে একটা সময় সুন্দরী নারী পাইলে মদিনার লোকেরা নারীর উপরে ঝাঁপিয়ে পড়ে, কোনো যুবক সুন্দরী নারী পাইলে তার ইজ্জত লন্ডন করে, অথচ তুমি আমাকে দেখি মা মা বলে সম্বোধন করো। যুবক তুমি কে? তোমার পরিচয়টা কি রে যুবক? আমি একটু জানতে চাই, বলো না তোমার পরিচয় কি? তুমি কোথায়, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর? এত পরিবর্তন তোমার কেমনে
কইল, এমনি যুবক ডাক দিয়ে কয়, শোনো রে, আমি মদিনার অধিবাসী, মদিনার মানুষগুলি তুই তো ভালো ছিল না। যুবক ডাক দেয়া কয়, একটা সময় আমরা ভালো ছিলাম না, এখন আমরা ভালো হয়েছি একজনের সংস্পর্শে। তিনি আর কেউ না, তিনি হলেন আল্লাহর বন্ধু, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি মদিনায় আসার পরে আমাদের পরিবর্তন হয়ে গেছে। শুধু পরিবর্তন হয়েছে তা না, ওই নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে যখন কোরআন শোনায়, কোরআন শোনার পরে আমরা এমন পরিবর্তন হয়েছি, এখন আমরা নারী দেখলে তার দিকে লোভনীয় দৃষ্টিতে তাকাই না, নারীর গায়ে ইজ্জতে আক্রমণ করি না, নারীকে আমরা দর্শন করি না, ইফটিজিং করি না। মাগো, এই জন্য আমি আপনাকে মা বলে সম্বোধন করেছি। এমনিতেই ওই মহিলা বড় আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হয়ে ডাক দেয়া কয়, যুবক রে, তাহলে আমার মনটা চায় ওই নবীর সংস্পর্শ একটু গ্রহণ করতে, পারবানি ওই নবীর কাছে আমাকে নিয়ে যাইতে? ওই যুবতী সুদর্শনী নারী মহিলা আমার নবীর কাছে গিয়া নবীর চরিত্রের প্রতি উদ্বুদ্ধ হইয়া কালমা পরে মুসলমান হয়ে গেল। তাহলে আমি বলতে চাই, এই পরিবর্তন কেন হয়েছে? যুবকের অঞ্চলের ভিতরে মরণের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়। এজন্য বলি মুমিনলি, জাহান্নাম থেকে বাঁচার জন্য শুধুমাত্র মরণের ভয়টা যথেষ্ট। একটা কথা সবার স্মরণ রাখার দরকার, এই পৃথিবীর সব কিছু নিয়ে একতলাপ আছে, মরণ নিয়ে একতলাপ নাই। সবাই বিশ্বাস করে মরণ আছে, ঠিক কিনা? কথা কইও না, এই পৃথিবীর সব কিছু নিয়ে একতলাপ আছে, মতানক্য আছে। কোন জিনিস নিয়ে একতলাপ নাই? নাম কি? মৃত্যু। বলেন, নাম কি? আরো সহজ করে কোন? মরণ। নাম কি? মরণ নিয়ে কোনো একতলাপ নাই, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এখন আমি যে কখন মরব এটা কি আমার জানা আছে? সহজ ওয়াজ করতেছি, এও দিয়ে আপনারা বুঝেন না লাগে। আমি যে কখন মরব এটা আমার জানা নাই। এই জন্য রাসূল বলেছেন কিয়ামত হলো দুই প্রকার। বলেন, কয় প্রকার? আরে মুমিন, আরে মুমিন, নবী দিয়েছেন হাদিসের ভিতরে বলে দিয়েছেন কিয়ামত হলো দুই প্রকার। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, অর্থাৎ আমি যেদিন মরব আমার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যাবে। না রে মুমিন না, আপনারা ভাবতে পারেন বানায় বলতেছি, না বানায় বলছি না। হাদিসে আল্লাহ নবী বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আরে মুমিন শোনো, আমার নবী বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো রে মুমিন, তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গেল। আমি যেদিন মরব আমার ব্যক্তিগত কিয়ামত শুরু, আপনি যেদিন মরবেন আপনার ব্যক্তিগত কিয়ামত শুরু। অর্থাৎ যার যার মৃত্যু তার তার কিয়ামত, এইটা হলো ব্যক্তিগত কিয়ামত। আরে মুমিন, আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। একদিনে পৃথিবী থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না, আলু বাতাস থাকবে না, গোটা পৃথিবী একদিন ধ্বংস হবে। এমনকি পৃথিবী ধ্বংস করার জন্য আরে আমার আল্লাহ একজন ফেরেশতা নিয়োগ করে রেখেছি। ফেরেশতার নাম জানেননি? ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডিউটি দিয়ে রেখেছে। আমার নবী যখন মেরাজে যায়, নবীজি তাকায় দেখে হযরত ইসরাফিল জিহ্বা, হযরত ইসরাফিল মুখের সাথে সিংহা লাগায় আছে। আমার নবীজি আশ্চর্য হয়ে গেলেন, সিংহা লাগাইছে শুধু তা না, নবী সালাম দেয় কিন্তু জবাব নাই। হযরত জিবরিল ডাকা, ইসরাফিল সিংহা শোনাও, এখন আল্লাহ অর্ডার দিবে না পৃথিবী ধ্বংস করার জন্য, কারণ নবীকে আল্লাহ এখন দাওয়াত করে ইনভাইট করে নিয়ে আসছে। তাইলে বোঝা গেল একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতার দায়িত্বই হলো কিয়ামতের আগে সিংহায় ফুৎকার দেওয়া। মুমিনদের শোনা, হযরত ইসরাফিল পৃথিবী ধ্বংস করার জন্য তিনবার সিংহায় ফুৎকার দিবে। কোন মুফাসসিররা বলেন দুইবার। প্রথমবার যখন সিংহার ভিতরে ইসরাফিল ফুৎকার বাজায় দিবে, পৃথিবীতে আর কোনো বেঈমান থাকবে না, সব বেঈমানগুলো একসঙ্গে মারা যাবে। পৃথিবীতে কোনো বেঈমান থাকবে না। আল্লাহ পৃথিবী সেদিন আর রাখবে না যেদিন পৃথিবীতে ঈমানদার থাকবে না। মুমিনলে তুমি জানো না তোমার দাম কত, তোমার মর্যাদা কত, কারণ তোমার মূল্যায়ন এত বেশি। গোটা পৃথিবী আমার আল্লাহ
তোমার জন্য ধরে রাখছে। নবী হাদিসে বলেছেন লা তাকুমুস সাআ, মুমিন রে আল্লাহ পৃথিবী ধ্বংস করবে না হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আরে মুমিন শোনা, যতদিন পর্যন্ত আমার নবী বলেন পৃথিবীতে একজন ইমানদার থাকবে আল্লাহ পৃথিবীর অস্তিত্ব টিকায় রাখবে। এর কারণ হলো ইমানদাররা হলো দুনিয়ার জামাই। জামাই গেলে বিবাহের বাড়িতে বরযাত্রীর দাম আছে, আর যদি জামাই না যায় বরযাত্রীর কোনো দাম নাই, ঠিক কিনা? ইমানদাররা হলো দুনিয়ার জামাই। তাই নবী বলেন যতদিন পর্যন্ত মুমিনেরা ইমানদাররা পৃথিবীতে থাকবে আল্লাহ পৃথিবী ধ্বংস করবে না, আল্লাহ পৃথিবী টিকায় রাখবে। কিন্তু যেদিন ইমানদার থাকবে না, দুনিয়ার জামাই তো ইমানদারেরা, এখন আল্লাহ পৃথিবী রাখবে না। ইসরাফিলকে বলবে ইসরাফিল তুমি তোমার ডিউটি পালন করো। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে সিংহার ভিতরে ফুৎকার বাজায় দিব। সুবহানাল্লাহ আসেনি? আপনারা বিশ্বাস হয়নি? হ্যাঁ, এই বিশ্বাস আসেনি? এটি করলে অনেক বিশ্বাস করে হ্যাঁ হ্যাঁ করে উড়াই দেয়। এই বিশ্বাস আছে সবার? হ্যাঁ, ইসরাফিল সিংহায় ফুৎকার দিব। আরে মুমিন, শুধুমাত্র ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে তা না, ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজটা এত বিকট হবে, যত সময় যাবি তত বিকট আওয়াজ ধারণ করবে। একটা সময় দেখা যাবি এই আওয়াজের কারণে আর পৃথিবীতে কোনো বেঈমান নাই, সবগুলি বেঈমান মারা গেল। ভাইরা লক্ষ্য করে দেখুন, আমার আল্লাহ এবার ইসরাফিলকে বলবেন ইসরাফিল রে তুমি তোমার চূড়ান্ত ডিউটি পালন করো। হযরত ইসরাফিল আরে আমার আল্লাহর পক্ষ থেকে অর্ডার পায়া দ্বিতীয়বার আবার সিংহার ভিতরে ফুৎকার বাজায় দিবে। মুমিন রে দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার বাজায় দিবে, আল্লাহ নবী বলেন অবশ্যই এমন হবে পৃথিবীতে যে যেখানে মৃত্যু বরণ করেছে, কেউ নদীতে, কেউ খালে, কেউ বিলে, কেউ সাগরে, কেউ মহাসাগরে, কেউ বা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, কেউ বা রাস্তাঘাটি পড়ে মারা গেছে, যে যেখানে মৃত্যু বরণ করেছে, নবী বলেন সঙ্গে সঙ্গে সেখান থেকে সে জীবিত হবে। জীবিত হইয়া নবী বলেন ময়দানে মাহশরে আল্লাহর আদালতে সে দাঁড়াবে। ওই দিনের অবস্থা কেমন হবে? আরে আমার নবী বলেন ওই দিন কাহারো গায়ে কোনো কাপড় থাকবে না, একদম উলঙ্গ হয়ে সবাই দাঁড়াবে। কাহারো গায়ে কোনো কাপড় নাই, কোনো পীরের গায়ে কাপড় নাই, কোনো বুজুর্গের গায়ে কাপড় নাই, কোনো আলেমের গায়ে কাপড় নাই, কোনো বড় শিক্ষিতর গায়ে কাপড় নাই, সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে। আম্মা জান আয়েশা থেকে হাদিস, আম্মা জান বলেন নবী গো জানতে চাই ওই দিনকে আপনারও কি অবস্থা হবে? নবী বলেন না রে না, হে আয়েশা শোনো, ওই দিন আল্লাহ আমাকে স্পেশাল মর্যাদা দিবে, স্পেশাল সম্মান আল্লাহ দিবে। আমি আমার রওজা মোবারক থেকে ওই দিন উঠব, আমার নবীকে জান্নাতে দুইটা রেশমি কাপড় পরাইয়া দুইজন ফেরেশতা এসে আমার নবীকে উঠাবে। আমার নবীর সঙ্গী নবীজির দুনিয়ার জীবনের দুইজন সাথী, একজনের নাম ছিল আবু বকর। আবু বকর ডান দিক থেকে উঠবে, হযরত ওমর বাম দিক থেকে উঠবে। হাদিসে আসছে আমার নবীজির পায়ের দিক থেকে হযরত বেলাল দাঁড়াবে। একটু চিন্তা করে দেখুন মুমিন, আমার নবী বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে আমাকে সসম্মানী জান্নাতি রেশমি কাপড় পরাইয়া হাসরের ময়দানে আমাকে উঠানো হবে, আর সব মানুষগুলি থাকবে একদম উলঙ্গ, কারো গায়ে কোনো কাপড় নেই। সব মানুষগুলি ময়দানে মা হাসরে আল্লাহর বই তর 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 করে কাঁপতে থাকবে। ওই দিন কেউ সুপারিশ করার মতো সাহস নেই। নবীজি সর্বপ্রথম সুপারিশ করবেন। আল্লাহ অর্ডার করবে নবী গো আমি আপনাকে সুযোগ দিলাম, আপনি যা চাবেন আজকে সুপারিশ করবেন, আমি গ্রহণ করব। রাহমাতুল লিল আলামিন বলেন আরে ওই কিয়ামতের কঠিন ময়দানে সকল মানুষ ওঠার পরে আমার আল্লাহ সেদিন ইনসাফের পালা কায়েম করবে। আমার কথা না, আল্লাহ সূরাতুল আম্বিয়ার কোরআনের এক আয়াতে বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহু আকবার। নবীজি বলেন ওই দিন আরে মানুষের নেকি প্রতিবেদন দেওয়ার জন্য আমার আল্লাহ সেই দিন মিজানের পালা কায়েম দিবে। ওই দিন মিজানের পালা কায়েম দিয়ে পৃথিবীর
সকল মানুষের নেকি প্রতি ওজন দেওয়া হবে, যে যা করবে সেদিন তাকে তা দেওয়া হবে, প্রত্যেকের প্রাপ্য সেদিন বুঝিয়ে দেওয়া হবে। নবী বলেন ফালা তুজলামু নাফসুন শাইআ, ওই দিন কোনো ব্যক্তি কোনো সত্তার উপরে জুলুম করা হবে না। না শুধু তা না, এমনকি আমার আল্লাহ বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। মুমিন রে, আমার আল্লাহ বলেন ওই দিন যদি কেউ খেজুরের দানা পরিমাণ একটা নেক আমল করে, আমার আল্লাহ সেদিন দিবে। দেওয়ার পরে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ দুইটা ভাগে ভাগ করবে। একদল মানুষকে বিনা হিসাবে আমার আল্লাহ ডাইরেক্ট জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে।